الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মারকাজুল শেখ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই মাদ্রাসা ক্যাম্পাস 2 দাওয়াত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা কাহফের একটি আয়াত, সূরাতুল বাইয়িনার একটি আয়াত, সূরা মুহাম্মদের একটি আয়াত। এই 3 সূরার 3টি আয়াত। সূরা কাহফের যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, মৃত্যুর পর মেহমানখানা স্বরূপ তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, সেথায় তারা চিরকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে জান্নাতীরা কখনো স্থানান্তরিত হওয়া কামনা করবে না, সেখান থেকে কোথাও যেতে চাইবে না তারা। সূরাতুল বাইয়িনার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে তারাই সর্বোত্তম। যারা ঈমান আনে, নেক কাজ করে। সূরা মুহাম্মদের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলগুলো তোমরা নষ্ট করে দিও না। এই 3টি আয়াত থেকে 3টি শিক্ষা। 1 নম্বর, আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। এই জন্য ঈমানের উপর অটল থাকার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত দিয়ে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করা যায় আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দান করবেন।
আমি আয়াত বলি, অনুবাদ বলি, আপনারা পরে কোরআন দেখে শিখে নেবেন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করেন, মৃত্যুর পর নেককারদের সাথে আমাকে আপনি মিলাইয়া দিন। এই দোয়াটা নিয়মিত করা। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। আমি আবার পড়ছি, শুধু মাথায় রাখেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর সৎ মানুষ, নেক মানুষ যারা, তাদের সাথে আমাকে আপনি মিলিয়ে দিন। এই দোয়াটা নিয়মিত করা। আল্লাহ আমাদেরকে মুসলমান পরিচয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই 3 আয়াতের দ্বিতীয় শিক্ষা, নেক আমল করা, ভালো আমল করা। নেক আমল কি জিনিস? ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে, নবীর সুন্নাহ মোতাবেক আমল করা, এটা নেক আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। আমল ছাড়া কথার তেমন কোনো উপকারিতা নাই। আমল ছাড়া কথা তেমন উপকার করে না। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়াত। কথা এবং কাজের কোনো মূল্য থাকে না, কথা কাজ কোনো উপকার করে না বিশুদ্ধ নিয়ত ছাড়া। দেখেন তো প্রথমে কি বলছে, কথা তেমন উপকার করে না যদি আমল না থাকে। কথা এবং আমল উপকার করে না যদি নিয়ত শুদ্ধ না থাকে। এবার দেখেন কি বলে, ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ, নিয়ত কোনো উপকার করবে না যদি আমলটা সুন্নাহ মোতাবেক না হয়। তাহলে আমার কথা, আমার কাজ, আমার বিশুদ্ধ নিয়ত এটা সুন্নাহ মোতাবেক যদি হয়, এটা হবে নেক আমল। আর এই নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে নেক আমল করা 1 নাম্বার, খাঁটি ঈমান। 2 নাম্বার, নেক কাজ বেশি বেশি করা, বিশুদ্ধ নিয়তের সাথে করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। পাশাপাশি যে আমলটা করবে, আমলের মধ্যে ইখলাস থাকা। ইখলাস মানে আমি আমলটা আল্লাহর জন্য করতেছি, এটা হলো ইখলাস। নাসাই হাদিসের কিতাব 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা একমাত্র আল্লাহর জন্য না হয়, ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করে না। প্রিয় ভাইয়ারা, আমরা আয়াত থেকে 2টি বিষয় শিখলাম। 1 নাম্বার, খাঁটি ঈমান হতে হবে। 2 নাম্বার, আমল বিশুদ্ধ হতে হবে। এবার 3 নাম্বার যে বিষয়টা আমরা শিখব সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম। তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। তাহলে ঈমান অর্জন করলাম, নেকির কাজ করলাম। 3 নাম্বার যে শিক্ষাটা সেটা হলো, সব তো করলা কিন্তু আমলগুলা নষ্ট করে দিও না। এখন আমাদের জানার বিষয়, আমল নষ্ট হয় কিভাবে আমরা জানব। আমল নষ্ট হয় অনেকগুলা কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, আল্লাহর কোরআনের কোন আয়াতের সামান্য অংশ যদি কেউ অস্বীকার করে, তার জীবনের সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যাবে।
সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ইনসাফের আদেশ করে, ন্যায়ের আদেশ করে, তাদেরকে যারা হত্যা করে, নবী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরাই হলো তারা যাদের দুনিয়া আখেরাতে সমস্ত আমলগুলা নষ্ট হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কি শিখলাম? আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না ভাগবে? তাহলে একটু অস্বীকার করলে সব শেষ। এখন দেখেন, কোন ব্যক্তি মনে করেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনও নিয়মিত পড়ে, কিন্তু কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বিধান আল্লাহ দিছে এই বিধানটা উনি মানতে পারে না, ঈমান থাকবে? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে উপদেশ দেন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। দুইজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। বলেন এই বিধান কার? এখন কেউ যদি বলে না, নারী পুরুষ সমান অধিকার, তাহলে তার হজ, যাকাত, রোজা এইগুলার কোনো মূল্য থাকবে না। কারণ আল্লাহ বলছেন নারী দুইজনে যা পাবে পুরুষ একজন তা পাবে। এটা হলো আল্লাহর বিধান। আর কেউ যদি বলে না, নারী পুরুষের সমান অধিকার, এই কথা যদি কেউ বলে, তাহলে আল্লাহর কোরআনের এই বিধান অস্বীকার করার কারণে তার আমলগুলা বরবাদ হয়ে যাবে। এরকম মানুষ আমাদের সমাজে আপনি তালাশ করলে পাবেন, যারা কোরআনের বিভিন্ন বিধানকে অস্বীকার করে। আল্লাহ আমাদেরকে কোরআনের কোন আয়াতের বিরোধিতার চিন্তা করা থেকেও আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আমল নষ্ট বা বরবাদ হওয়ার 2 নাম্বার কারণ, আখেরাতের সাক্ষাৎ যদি কেউ অস্বীকার করে তার আমল বরবাদ হয়ে যাবে। বলেন তো মৃত্যুর পর আখেরাত, এটা কি আমাদের সন্দেহ না নিশ্চিত? নিশ্চিত আখেরাতে আমরা যাব। তো কেউ যদি এটা অস্বীকার করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। অফ করলো কেন? মাইক চালাই দাও। কথা কি হয়েছে? লোকজন তো বসে আছে, মাইক চালাই দাও। মাইকের মেশিনটা বৃষ্টির বাইরে আছে না, মেশিনটা